প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আদর্শ শিশু বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালো থাকাই আমাদের কাম্য। আজ অনলাইন ক্লাস যেটি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, আমি লিটন পণ্ডিত, সিনিয়র সহকারী শিক্ষক, আদর্শ শিশু বিদ্যালয় নেত্রকোনা। আজকে এই অনলাইন ক্লাসে পাঠ পরিচিতি বিষয় প্রাথমিক গণিত, শ্রেণী পঞ্চম, অধ্যায় 12। আজ যে অধ্যায় 12-এর যে বিষয়ের উপর আমরা আলোচনা করব সেটি হলো সময়। তোমরা 12 অধ্যায়ে সময়ের উপর বইয়ে যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনী তোমরা লক্ষ্য করবে। তারই আলোকে আজকে আমরা এই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। সময় কি? সময় হলো কাল, বেলা। যেমন 5টার সময়, সন্ধ্যার সময়, শেষ সময় ইত্যাদি। এই হলো সময়। সময়ের একটি মৌলিক একক রয়েছে। সময়ের মৌলিক এককটি হলো সেকেন্ড। সময়ের একক কি? সময়ের একক হলো সেকেন্ড। এটা তোমরা মনে রাখবে। বছর কি? বছর হলো 12 মাস। বাংলায় প্রথম 5টি মাস 31 দিনে ও পরের 7টি মাস 30 দিনে। ইংরেজিতে ফেব্রুয়ারি মাস 28 দিনে, এপ্রিল, জুন, সেপ্টেম্বর ও নভেম্বর মাস 30 দিনে। এছাড়া বাকি 7টি মাস 31 দিনে হয়। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছ। মাসের গণনা কিভাবে করতে হয়। এবার 4 নম্বরে দেখো পক্ষ। পক্ষটা কি? প্রত্যেকটি মাসকে 2 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ 15 দিনে 1 পক্ষ। তার মানে 1 মাসে 2 পক্ষ। প্রথম 15 দিনে একটি পক্ষ, দ্বিতীয় 15 দিনে আরেকটি পক্ষ। তারপর 5 নম্বর অধিবর্ষ। অধিবর্ষ হলো এমন একটি বছর যা 4 বছর পর পর ফিরে আসে। সেই বছরে ফেব্রুয়ারি মাস 28 দিনের স্থলে 29 দিন ধরা হয়। অর্থাৎ 4 বছর পর পর একদিন বাড়ে। অর্থাৎ 4 বছর পর পর একদিন বাড়ে। 6 নম্বর সাধারণ বর্ষ ও অধিবর্ষের মধ্যে পার্থক্য কি? সাধারণ বর্ষ 365 দিনে এবং অধিবর্ষ 366 দিনে ধরা হয়। এই অধিবর্ষ কেন 366 দিনে ধরা হয়? আগেই তোমরা 5 নম্বরে কি দেখতে পেয়েছ যে অধিবর্ষ 4 বছর পর পর হয়। 4 বছর হিসেবে ফেব্রুয়ারি মাস 28 দিনের স্থলে 29 দিন ধরা হয়, অর্থাৎ একদিন বেড়ে যায়। সেই জন্য অধিবর্ষটি 366 দিনে ধরা হয়। 7 নম্বর 1 দশক কাকে বলে? দশক। দশক মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে ধারাবাহিকভাবে আমি গড়ে আসলাম 1 থেকে 10 পর্যন্ত, সেটা হলো দশক। 1 দশক। 1 দশক কাকে বলে? ধারাবাহিকভাবে 10 বছরের সময়কালকে 1 দশক বলে। পরে 1 যুগ। 8 নম্বর কি রয়েছে? 1 যুগ কাকে বলে? ধারাবাহিকভাবে 12 বছরের সময়কালকে 1 যুগ বলে। আমরা কি দেখলাম? দশক দেখলাম,
যুগ দেখলাম, এবার শতাব্দী। এক শতাব্দী কাকে বলে? ধারাবাহিকভাবে 100 বছরের সময়কালকে এক শতাব্দী বলে। তোমরা বুঝতে পেরেছ কি, যে ধারাবাহিকভাবে 100 বছরের সময়কালকে এক শতাব্দী বলে। 10 নম্বর, আন্তর্জাতিক বা ইংরেজি মধ্যে কখন থেকে দিন ও তারিখ গণনা শুরু হয়? আন্তর্জাতিক মধ্যে বা ইংরেজি মধ্যে, আন্তর্জাতিক বা ইংরেজি মধ্যে রাত 12টার পর থেকে দিন ও তারিখ শুরু হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ কখন রাত 12টার পর থেকে আন্তর্জাতিক বা ইংরেজির মধ্যে দিন ও তারিখ গণনা শুরু হয়। তারপর কোন রীতিতে সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত ইত্যাদি বলা হয় না? এটা হলো আন্তর্জাতিক বা ইংরেজি রীতিতে সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত ইত্যাদি ধরা হয় না। তারপর আসো 12 নম্বর। 12 নম্বরে কি? বাংলা মতে কখন থেকে দিন তারিখ গণনা শুরু হয়? বাংলা মতে সূর্য উদয়ের পর থেকে দিন তারিখ গণনা শুরু হয়। কখন থেকে? বাংলা মতে সূর্য উদয়ের পর থেকে দিন তারিখ গণনা শুরু হয়, অর্থাৎ পরের দিন সূর্য উদয় পর্যন্ত সময়কে একদিন ধরা হয়। তাহলে আমরা কি পেলাম? 3টি মত পেলাম। একটা আন্তর্জাতিক মত, রাত 12টার পর থেকে দিন তারিখ গণনা শুরু হয়। আরেকটা কি? বাংলা মত, সেটা হলো সূর্য উদয়ের পর থেকে দিন তারিখ শুরু হয়, গণনা শুরু হয়। আরেকটি রয়েছে হিজরি মতে কখন থেকে দিন তারিখ গণনা শুরু হয়। এই হিজরি মতে সূর্য অস্তের পর থেকে দিন তারিখ গণনা শুরু হয়। তাহলে আমরা 3টি মত পেলাম। 3টি মতের মধ্যে হিজরি মতে সূর্য অস্তের পর থেকে দিন তারিখ গণনা শুরু হয়। তাহলে আমরা এখানে 3টি মত পেলাম। একটি হলো ইংরেজি বা আন্তর্জাতিক মত, রাত 12টার পর থেকে দিন তারিখ গণনা শুরু হয়। আরেকটি হলো বাংলা মত, সেটি সূর্য উদয়ের পর থেকে দিন তারিখ গণনা শুরু হয়। আরেকটি হলো হিজরি মত, সেটি হলো সূর্য অস্তের পর থেকে দিন তারিখ গণনা শুরু হয়। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এবারে 14 নম্বরে কি রয়েছে? যে 1901 সাল থেকে 2000 সাল পর্যন্ত যে সময়, সেটা সেই শতাব্দীকে কি বলা হয়? কোন শতাব্দী বলা হয়? সেটা হলো বিংশ শতাব্দী। যে বিগত সময়ে যে শতাব্দীটি চলে গিয়েছে, 1901 থেকে 2000 সাল পর্যন্ত যে সময়টি গিয়েছে, সেই সময়টিকে আমরা কি শতাব্দী বলেছিলাম? যেটা বিংশ শতাব্দী ছিল। একবিংশ শতাব্দীর সময়টা কি? একবিংশ শতাব্দী 2001 থেকে 2100 সাল পর্যন্ত যে সময়, সেই সময়টা হলো একবিংশ শতাব্দী, যেটা বর্তমান সময়। যে বর্তমান সময়টি চলছে তাকে আমরা একবিংশ শতাব্দী বলে থাকি বা বলি। আমরা আজকে যে সময়ের উপর যে ক্লাসটা করলাম, আশা করি তোমরা সবগুলাই বুঝতে পেরেছ। তোমরা তোমাদের বই, এই 12 অধ্যায়, গণিতের 12 অধ্যায়ের বই খুলে তোমরা সেইগুলা দেখতে পাবে যে প্রত্যেকটি, আমি যে যে বিষয়ের উপর আলোচনা করলাম, প্রত্যেকটি বিষয়ে তোমাদের বইয়ের অনুশীলনীতে রয়েছে। তোমরা সেই অনুশীলনী ফলো করলে, লক্ষ্য করলে তোমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবে। আশা করি তোমরা তোমাদের এই ক্লাস তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমরাও খুশি হব। তোমাদের ভালো থাকা, সুন্দর সুস্বাস্থ্য জীবন আমাদের কাম্য। তোমরা ঘরে থাকবে, ঘর থেকে বের হবে না। এই করোনা মহামারী সময়ে তোমরা ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। মাস্ক ছাড়া কখনো বের হবে না। তোমাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস
এখানেই সমাপ্তি ঘোষণা করব।